আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে রেসিপিতে নিয়ে আসলাম ক্ষীর বানানো সহজ রেসিপি। কিভাবে বাসাতে আপনারা খুব সহজেই ক্ষীরটা তৈরি করতে পারবেন, বাহির থেকে কিনে না এনে। আর বাসাতে কিন্তু ক্ষীরটা খুব সহজেই তৈরি করা যায়। আমার রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে। আর পুরো রেসিপিটা আপনারা ফলো করলে এইভাবে কিন্তু আপনারা বাসাতে ক্ষীরটা তৈরি করতে পারবেন। আর ক্ষীর বানানোর জন্য এদিকে আমি নিয়েছি চিনির গুঁড়ো চাল 1 কাপ। আর 1 কাপ চিনির গুঁড়ো চালটা কিন্তু আমি ব্লেন্ডার করে নিতেছি মিহি করে। আর আমার ইউটিউব চ্যানেলে যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন সবার কাছে অনুরোধ রইল, এখনো যারা যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক দিয়ে দিবেন কষ্ট করে। সবার কাছে অনুরোধ আমাকে সাপোর্ট করবেন। আর এদিকে আমি চিনি গুঁড়ো চালটাকে আমি একবারে মিহি করে ব্লেন্ডার করে নিয়েছি, এখন একটা সাইড দিয়ে রেখে দিব। আর ক্ষীরটা কিন্তু বাসাতে এইভাবে তৈরি করলে সবার কাছে ভালো লাগবে আর সবাই কিন্তু পছন্দ করবে। আর আপনারা কিন্তু বাসাতে ট্রাই করতে পারেন এইভাবে ক্ষীর বানানোর রেসিপিটা। আর এদিকে আমি একটা পাইপিন বসিয়ে দিয়েছি চুলা ফ্লেমটা ধরিয়ে। আর আমি প্রথমেই চিনিটা দিতেছি। চিনিটা আমি প্রথমে ক্যারামেল করে নিব সুন্দর একটা কালার আনার জন্য। আর অনেকে কিন্তু চিনিটা পরে দেয়, আর ফার্স্টে কিন্তু চিনিটা আমি দিতেছি শুধু ক্ষীরের একটা সুন্দর কালার আনার জন্য। তার জন্য কিন্তু আমি চিনিটা এইভাবে প্রথমে আমি ক্যারামেল করে নিতেছি। চিনিটা কিন্তু ক্যারামেল করে দিলে ভালো হয়, কালারটা সুন্দর থাকে তার জন্য। আর চিনিটা কিন্তু ক্যারামেল হয়ে গিয়েছে, আর বেশি যদি ক্যারামেল করি তখন কিন্তু পুড়ে যেতে পারে, তিতো লাগবে খেতে। আর এইভাবে কিন্তু আমি ক্যারামেল করে নিব। আর এদিকে আমি 2 লিটার দুধ নিয়ে এসেছি। আর দুধটা কিন্তু ফ্রেশ দুধ হলে ভালো হয়। আমি কিন্তু গরুর দুধ নিয়েছি, আপনারা কিন্তু প্যাকেটের দুধ দিয়েও ক্ষীরটা বানাতে পারেন। আর এভাবে আমি কিন্তু দুধটা অল্প অল্প করে দিয়ে দিতেছি। আর ক্যারামেলটা কিন্তু এভাবে একটা চাকা হয়ে গিয়েছে, এভাবে নেড়ে চেড়ে আমি চাকাটা এইভাবে গলে যাবে, এভাবে একটু নেড়ে চেড়ে জাল করে নিব। আর এদিকে আমি একটা তেজপাতা নিয়েছি আর 4টা এলাচ আর দারচিনি টুকরো দুটো আমি কিন্তু সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম। গরম মশলাগুলো দিয়ে আমি এইভাবে ভালো করে নেড়ে চেড়ে জাল করে নিব। আর তার সাথে কিন্তু আমি আবারও দিতেছি গুঁড়ো প্যাকেটের দুধ। আমি পাউডার দুধটা কিন্তু পাউডার গুঁড়ো দুধটা আমি দিয়ে দিতেছি, একটু ঘন হবে আর খেতে কিন্তু ভালো হবে, তার জন্য পাউডার দুধটা আমি ব্যবহার করতেছি। তার সাথে আমি ডেকে নিতেছি। আর আমি কিন্তু এখন একটু ডেকে নিয়ে প্রায় 5 মিনিটের মতন জাল করে নিব। আর আমি 5 মিনিটের মতন জাল করে নিয়ে আমি ঢাকনাটা সরিয়ে দিয়েছি, কারণ দুধ তো যদি ভালো করে এইভাবে নেড়ে চেড়ে না দিই দুধটা কিন্তু উতলে পড়ে যেতে পারে, তার জন্য এইভাবে একটু নেড়ে চেড়ে নিব ভালো করে নিয়ে তারপর দুধটা জাল করে নিব। আর এদিকে দিয়ে দিলাম আমি কিশমিশ, কিছুটা কিশমিশ দিয়েছি ক্ষীরের মধ্যে। আর আমি যে চিনি গুঁড়ো চালটা আমি ব্লেন্ডার করে রেখেছিলাম, এখন কিন্তু চিনি গুঁড়ো চালটা আমি অল্প অল্প করে দিয়ে এইভাবে অনবরত নাড়তে থাকবো। আর এভাবে এখন যদি আমি ভালো করে না নাড়ি তাহলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে, এইভাবে আমি কিন্তু নেড়ে চেড়ে নিব। আর এইভাবে দেখেন ভালো করে অনবরত নাড়তে হবে। আর এইভাবে কিন্তু ভালো করে নাড়তে নাড়তে দেখা যাবে ঘন হয়ে আসছে, তখন কিন্তু বুঝবেন পারফেক্টভাবে হয়ে গিয়েছে ক্ষীরটা। আর আমার ক্ষীরটা কিন্তু হয়ে গিয়েছে, আমি প্রায় 20 মিনিটের মতন জাল করে নিয়েছি। আর এদিকে আমি পরিবেশন করে নিব ক্ষীরটা। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে ক্ষীরটা, আর কত ঘন হয়েছে আর একদম জমে গিয়েছে। আপনাদের কাছেও কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর খেতে কিন্তু খুবই দারুণ হয়েছিল। আর আমি কিন্তু দেখেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেটে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।